দেখুন বন্ধুরা, গ্রীষ্মকালীন সাহু ভ্যারাইটি কি পরিমাণ গাছে ফল এসেছে দেখুন। গাছের গ্রোথও ভালো আছে। নমস্কার চাষি বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওয়ে সমস্ত আমার দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয়ের উপর ভিডিও করব, তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন টমেটো লাগানো হয়েছে। এই টমেটোটা ফেব্রুয়ারি মাসে লাগানো হয়েছিল। তো এই টমেটো গাছে এখন সমস্যা হচ্ছে যে ফুল সেটিং হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে, তার উপরই বিস্তারিত ভিডিও। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আপনারও বাগানে যে গ্রীষ্মকালীন টমেটো ফুল ঝরে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন দাস ভিলেজ এগ্রিকালচার। তো আপনারা যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা করা যাক। যদি আগে জানতে হবে যে গ্রীষ্মকালীন টমেটোর কি কারণে ফুলটা ঝরে যাচ্ছে। আপনাদের যদি বাগানে যদি ফুল ঝরে যায়, তাহলে আপনিও যে এই যে সমস্যার কোনোটি একটি হওয়ার জন্য আপনার কাছে ফুলটা ঝরে যাচ্ছে। প্রধানত আপনার বাগানে যদি মাটি যদি শুকিয়ে থাকে বা শুকনো থাকে, পর্যাপ্ত পরিমাণে রস না থাকে, রস না থাকলে তো গাছে ফ্লাওয়ার ড্রপিং হবেই। তো আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, মাটি হালকা রসভাব রাখতে হবে। দ্বিতীয়ত, গাছে এই সময় বোরনটা স্প্রে করতে হবে। বোরনটা স্প্রে করলে গাছের ফুল ফল ভালো সেটিং হবে। 3 নম্বর, গাছের হরমোনাল ইনব্যালেন্সের জন্য, মানে হরমোনাল সমস্যার জন্য গাছে এই সময় ফুলটা ঝরে যায়। তো এই জন্য আপনারা ভালো পরিমাণের যে ভালো দাম, মানে ব্র্যান্ডেড হরমোন যেটা পাওয়া যায়, যেমন মিরাকুলার পাওয়া যায়, আপনারা প্ল্যানোফ্লিক্স মারতে পারেন বায়ার কোম্পানির। কিন্তু এই সমস্ত হরমোনগুলো খুব সাবধানে মারতে হবে। যেমন ধরুন, বায়ার কোম্পানির যে প্ল্যানোফ্লিক্স পাওয়া যায়, এটা 10 লিটার জলে 3 ml মারতে হবে। কিন্তু চাষিরা এখানে ভুল করে ফেলে, এর পরিমাণ বাড়ালে গাছ কুকড়ে যাবে। ঠিক আছে, খুব সাবধানে মারতে হবে। তো আপনারা এইটা পরিচর্যা করবেন। 4 নম্বর হচ্ছে, গাছে এই সময় যদি ফুল ধরছে, ফল সেটিং হচ্ছে, তো এই সময় গাছে মাইক্রোনিউট্রিয়েন্টটা মারতে হবে। আপনারা অ্যাগ্রোমিল কোম্পানির আপনারা হচ্ছে অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিল গোল্ড এটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো অনুখাদ্য। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না। আচ্ছা, তৃতীয়ত, পঞ্চমত, এই সময়ে আপনাকে গাছে অবশ্যই, যেহেতু গাছে ফল ধরছে, এই সময় গাছে গোড়াতেও খাবার দিয়ে রাখতে হবে। কারণ গাছের এই সময় ফল ছোট থেকে বড় হচ্ছে, তো বড় হওয়ার জন্য আপনাকে অবশ্যই গাছে করে পটাশ ভরপুর মাত্রায় রাখতে হবে। তো গাছে আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই রিসেন্টলি 2 দিন আগে খাবার দেওয়া হয়েছে, খোল দেওয়া হয়েছে, আর এমপিকে দেওয়া হয়েছে, আর ধুর্বিগোলটা দেওয়া হয়েছে এই কারণে মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য। তো আপনারা অবশ্যই এগুলো দেবেন। আর গাছে সবুজ রাখার জন্য অবশ্যই পারলে সালফার অ্যান্ড ম্যাগনেসিয়াম অবশ্যই স্প্রে নেবেন। আর এই সময় আপনারা 00 যে 52 যে পাওয়া যায়, ওটা 15 লিটার ট্যাঙ্কিতে 50 গ্রাম দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আর বিশেষভাবে আপনারা এই সময় দেখবেন যে গাছের ফল, টমেটো গাছের ফল একটু বড় হয়ে যাওয়ার পর নিচের দিকটাই কালো হয়ে যায়। তো এর জন্য আপনারা, মানে গাছের সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবের জন্য গাছের এই টমেটোগুলো কালো হয়ে যায়। তো আপনারা রিলেটেড ক্যালসিয়াম পাওয়া যায়, এটা স্প্রে করতে পারেন, দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। আর কীটনাশকের কথায় বলতে, এই সময় যদি গাছে যদি সাদামাছির উপদ্রব দেখা যায়, আপনাকে অবশ্যই সাদামাছির জন্য বিষ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি বিষের নাম কিছুই বলছি না, আপনারা মানে বাজার বুঝে যেটা ভালো হবে মার্কেট থেকে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। তৃতীয়ত, এই সময় গাছে যদি ছত্রাকের যদি উপদ্রব দেখা যায়, তাহলে অবশ্যই এই সময় ভালো দামি ছত্রাকনাশক মারবেন, এবং মেরিভন মারতে পারেন, খুব ভালো কাজ হয়। আর যেটা আমার বাগানে সমস্যা হচ্ছিলো এই কদিন আগে পর্যন্ত, গাছে ফল ফুল সবই আছে, কিন্তু হঠাৎ করে গাছের গোড়াটা কালো হয়ে গিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। এর জন্য অবশ্যই সিনজেন্টা কোম্পানির যে রিডোমিল গোল্ড আছে, ওই বিষটা খুবই কার্যকরী।
আপনারা ওটা ব্যবহার করতে পারেন। একটা পাউচ 15 লিটার জল করে গাছের গোড়ায় গ্লাসে করে ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা মানে ব্যাকটেরিয়া মানে ফাঙ্গাসের জন্য এটা হচ্ছে। আর অবশ্যই যখন ছত্রাকনাশক মারবেন তার সঙ্গে ব্যাকটেরিয়া নাশক অবশ্যই দেবেন, ঠিক আছে? আর চাষি বন্ধুরা, এই সময় দেখতে পাচ্ছেন গাছে নতুন করে ফল ধরছে এবং টমেটো বড় হচ্ছে। তো এই সময় গাছে দেখবেন যে লেদা পোকা এই ছোটো ছোটো ফলগুলো নষ্ট করে দিচ্ছে। তো এর জন্য অবশ্যই লেদা পোকার জন্য অবশ্যই কীটনাশক স্প্রে করতেই হবে আপনাকে। তো বাজারে যে ভালো লেদা পোকার যে বিষ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে পেছনে যেটা আছে, দেখতে আমি ইমামেকটিন বেনজয়েট মেরেছিলাম। তো আপাতত এখন নেই। তো পরবর্তীতে আমার বাড়িতে রেস বলে একটা বিষ কিনা আছে, ওটা ব্যবহার করব আপনাদের হাতের সামনে, কিংবা আপনাদের যে কৃষি পণ্যের দোকানে যেটা ভালো পাওয়া যাবে আপনারা ওটা ব্যবহার করবেন, ঠিক আছে? যে আমরা যেটা বলছি ওটাই আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমার বাগানের যেটা আমি স্প্রে করেছি আপনাদের দিকে আমি বললাম। আর দেখতে পাচ্ছেন এটা মাটিতে করা হয়েছে। আর আমার টাইমের অভাবের জন্য আমি এটা ভাড়া করতে পারি না। আপনারা অবশ্যই কিন্তু ভাড়া করবেন, ভাড়া করলে গাছেও ভালো হয় আর প্রোডাকশানও ভালো হয়, ঠিক আছে বন্ধুরা? তো এইগুলোই এইভাবে করুন। তো বিগত ভিডিও পরবর্তী ভিডিও আবার দেখা হবে। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। তো অবশ্যই ভিডিও যে বলা যেগুলো যদি আপনাদের কোনো উপকৃত হয়, কিংবা আপনাদের যদি গাছের কন্ডিশন এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই গাছে এই পরিচর্যা করুন, গাছের ফল একটাও ঝরবে না। তো এই বলে আজকে ভিডিও শেষ করলাম। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে দিচ্ছি। তো এবছর দেখতে পাচ্ছেন টমেটো গাছ খুব মানে ভালো ফল সেটিং হয়েছে, কিন্তু আমি বিগত বছর টমেটো চাষ করেছিলাম, তো প্রচুর সমস্যা হয়েছিল। তো এবছর তা হয়নি। আপনারা অবশ্যই নির্দ্বিধায় এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন। এই গাছটির বয়স আজ 60+ মানে 65 দিন প্রায় হতে যাচ্ছে গাছটি। তো গাছের ফলন খুবই ভালো এসেছে। তো এই বলে আজকে এই ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভিডিও কোনো কিছু অংশ বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর দেব। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এই আমাদের কৃষিভিত্তিক ভিডিও প্রতিনিয়ত আসতে থাকে, এবং চাষির হাতে কোনো কিছু শেখার জন্য অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক পরিবারটিকে বড় করবেন। এই বলে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম। তো ততক্ষণ আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী কোনো এক কৃষিভিত্তিক ভিডিও নিয়ে ফিরে আসবো। হরি বল।